এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলছে কিভাবে আপনারা এই অ্যান্ড্রয়েড সেটে ব্যবহার করতে পারবেন পেন ড্রাইভ। পেন ড্রাইভ ব্যবহার করার জন্য আপনাদেরকে একটি ওটিজি সার্কিট লাগবে। এটা হলো সেই ওটিজি সার্কিট। এই সার্কিটটি দুই রকমের হয়ে থাকে, একটি হলো টাইপ বি এবং আরেকটি টাইপ সি। আমার সেটে যেহেতু টাইপ সি, তাই আমাদের টাইপ সি এই ওটিজিটি লাগবে, এবং যাদের টাইপ বি তাদের টাইপ বি লাগবে। আমি আমার সেটে ওটিজিটি কানেকশন করে নিচ্ছি। এই জায়গায় আমি চার্জিং পিনে এই ওটিজিটি লাগিয়ে নিচ্ছি। ওটিজি লাগানোর পরে দেখতে পাচ্ছি এখানে একটি ইউএসবি পোর্ট আছে। এই ইউএসবি পোর্টেই এই পেন ড্রাইভটি ব্যবহার করতে পারবো আমাদের এই ফোনে। পেন ড্রাইভ ব্যবহার করার জন্য আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি আমার এই ফোনের ফাইল ম্যানেজারে। এই যে দেখতে পাচ্ছেন ফাইল, এটার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ইন্টারনাল স্টোরেজ আছে এবং আদার্স স্টোরেজ আছে। এই দুটার বাইরে কিন্তু আবার কোনো স্টোরেজ লেখা নেই। আদার্স স্টোরেজে কোনো কিছুই নেই, ইন্টারনাল স্টোরেজে আছে 15 GB ফ্রি। এখন আমি যখন পেন ড্রাইভটি লাগাবো তখন দেখতে পারবেন আমার এই পেন ড্রাইভটি চলে আসবে মোবাইলে। তখন এই জায়গায় আপনারা দেখতে পারবেন পেন ড্রাইভটি শো করছে। এখন আমি লাগিয়ে নিলাম পেন ড্রাইভ। তো পেন ড্রাইভ লাগিয়ে নিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছি এখানে এখনো পেন ড্রাইভ শো হয়নি। এর জন্য আমাদেরকে স্ক্রল করে ওপেন করতে হবে। তারপর এখান থেকে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে সার্চ দিয়ে অথবা স্ক্রল করে নিচের দিকে এসে সিস্টেম অথবা অ্যাবাউট ফোন, এই দুটোর একটার ভিতরে আপনারা চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওটিজি কানেকশন। এই ওটিজি কানেকশন এটা অন না করলে আপনাদের পেন ড্রাইভটি মোবাইলে শো করবে না। তো যখনই আমি এই ওটিজি কানেকশনটাকে অন করব তখনই দেখতে পারবেন এখান থেকে আমি যখন আবার এখানে চলে আসব, এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে তিনটি স্টোরেজ দেখা যাচ্ছে, একটি ইন্টারনাল স্টোরেজ, আর একটি ডিস্ক 2.0, আর একটি আদার্স স্টোরেজ। একটু আগে কিন্তু দেখিয়েছিলাম যে এখানে আদার্স স্টোরেজ এবং ইন্টারনাল স্টোরেজ আছে, এই স্টোরেজটা ছিল না। পেন ড্রাইভের ওটিজি কানেকশন করার পরে আমাদেরকে সেই স্টোরেজটাও চলে এসেছে। এখন আমি এটার ভিতরে প্রবেশ করলেই আমি পেন ড্রাইভের ভিডিও অডিও সব দেখতে পারবো। এবং এই ওটিজির আরেকটি সুবিধা আছে, এটা দিয়ে আপনারা আপনাদের যে পাওয়ার ব্যাংকের সুবিধাও আপনারা এইখান থেকে পেয়ে যাবেন। যেমন আমি যদি পেন ড্রাইভটি খুলে নিই তখন দেখতে পাচ্ছেন এখান থেকে পেন ড্রাইভের সিগন্যাল চলে গিয়েছে। এখন ধরেন এই মোবাইলটি আমি চার্জ করব, তাহলে আমি আমার এই ওটিজি কানেকশন থেকে চার্জ করতে পারবো। আমি এটি লাগিয়ে নিচ্ছি। তো লাগানো হয়ে গেলে এখন আমাদের যে চার্জার তারটা আছে সেটা আমি মোবাইলে লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চার্জারে তার লাগানো হয়ে গেছে। আর এখানে দেখুন এই মোবাইলটি চার্জ হচ্ছে। এভাবে আমরা আমাদের ওটিজি দিয়ে পাওয়ার ব্যাংকের কাজও চালাতে পারবো যখন বিশেষ প্রয়োজন হবে তখন। এই এর মাধ্যমে আমরা কখনো ফ্যানও চালাতে পারবো। ইউএসবি এখানে তার কেটে ফ্যান এবং বাতি যেগুলো কিছু লাইন দিয়ে দিলেই আমাদের এই ওটিজি কানেকশন এখান থেকে আমাদের ফ্যান এবং বাতি দুটি আমরা চালাতে পারবো। এখন তার আগে দেখতে হবে আপনাদের ফোনে ওটিজি সেটিং আছে কিনা। যদি সেটিংয়ে ওটিজি খুঁজে না পান তাহলে সার্চ দিয়ে দেখবেন। সার্চ দিয়েও যদি না আসে তখন বুঝতে পারবেন আপনার ফোন ওটিজি সাপোর্ট করবে না। ওটিজি সাপোর্ট করতে হলে আপনাদেরকে অবশ্যই ফোনের র্যাম বেশি থাকতে হবে। যাদের ফোনের 1-2 GB র্যাম তাদের হবে না। 3 থেকে 4 GB এবং এর উপরে র্যামের ফোনে আপনাদেরকে ওটিজি সাপোর্ট করবে। দেখেন এখানে আমি লিখছি ওটিজি সার্চ দিলাম, আমার কিন্তু ওটিজি চলে এসেছে। এই দেখুন ওটিজি কানেকশন, যার কারণে আমার ওটিজিটি আমি ব্যবহার করতে পারবো। এই যে ওটিজি যাদের আসবে না সার্চ দিয়ে তারা সেটিংয়ে অ্যাবাউট ফোনে খুঁজে দেখবেন। যদি তাও না পান তাহলে আপনাদের ফোনে ওটিজি সাপোর্ট করবে না। তো এই পর্যন্ত আজকের এই ভিডিও বিদায়।